প্রথম কথা হচ্ছে যে আমাদের যে ঐতিহাসিক 9 দফা সপ্তম দফা ছিল কি যে লেজুর ভিত্তিক ছাত্ররা নিষিদ্ধ। আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে দেখেন, আপনারা জানেন যে ছাত্র শিবিরের যে তৎকালীন যে ডাবি সেক্রেটারি তার সাথে বসে হচ্ছে 9 দফাটা বিষয় আলাপ আলোচনার মাধ্যমে হয়। যখন তারা ওই দিন, আমি একটু ক্লিয়ার করি বিষয়টা, ওই দিন ছাত্র শিবিরের তৎকালীন সেক্রেটারি ডাবি শাখা সেক্রেটারি ফরহাদ ভাই তিনি বলেছিলেন যে কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এমন একটা দাবি তিনি দিয়েছিলেন। পরবর্তীতে এই বিষয়ে আমি বোল্ড স্ট্যান্ড নিই যে কোনোভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না। ছাত্র রাজনীতি করা বা না করা ব্যক্তিগত অধিকার, ব্যক্তি সাংবিধানিক অধিকার, আমি চাইলে সেটা নিষিদ্ধ করতে পারবো না। পরবর্তীতে দীর্ঘ আধা ঘন্টা আলাপ আলোচনার পরে এই বিষয়ে ঠিক হয় যে কি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আশা করা ব্যক্তি করতে পারছি। তো সেই জায়গা থেকে তখন পরিস্থিতি আলোকে ছাত্রলীগের যে হচ্ছে গিয়ে কি দাঙ্গা হাঙ্গামা সব কিছু বিবেচনা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিষয়টা আসলো। কিন্তু আপনারা জানেন যে আমরা গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি। শিক্ষার্থীরা তারা বিষয়টা বুঝতে পেরেছে যে রাজনীতি করা বা না করা সেটা ব্যক্তি সাংবিধানিক অধিকার, সে চাইলে করতে পারবে, আমি বাধা দেওয়ার কোনো বিষয় নেই। কিন্তু এক্ষেত্রে অবশ্যই রাজনীতি থাকবে, কিন্তু রাজনীতি কাঠামোগত পরিবর্তন আনতে হবে। এই যে পরিবর্তিত পরিস্থিতি, আমাদের যে আকাঙ্ক্ষা, সেই জায়গা থেকে আমাদের যে উদ্ভূত পরিস্থিতি সব কিছু মিলে রাজনীতি থাকবে, কিন্তু রাজনীতি কেমন হবে, হলে থাকবে কি থাকবে না, একাডেমিক এরিয়া থাকবে কি থাকবে না, সেটা শিক্ষার্থীদের কনসার্নকে মাথায় রেখে, শিক্ষার্থীদের সুযোগ সুবিধার বিষয়কে মাথায় রেখে আমাদেরকে অবশ্যই রাজনৈতিক কাঠামোগত পরিবর্তন আনতে হবে, রাজনৈতিক রূপরেখাটা সেট করতে হবে। সেটা একই সাথে মেন স্কুলের শিক্ষার্থীরা, একই সাথে টিএসসি ছাত্র সংগঠন, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই বসে হচ্ছে একটা হচ্ছে কমিটমেন্টের চুক্তিতে আসা উচিত যে ছাত্ররা থাকবে, কিন্তু কীভাবে থাকবে, শিক্ষার্থীদের কনসার্নটাকে সব কিছু আলাপ আলোচনার আলোকে বিষয়টা হচ্ছে কি ঠিক করতে হবে। আপনি যেটা বলেছেন যে কি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আমরা আন্দোলন করেছিলাম, আমাদের ছাত্র সংগঠনে কিংবা হচ্ছে কি গণঅভ্যুত্থানের ফেজ কোনো ব্যক্তি এরকম দেখেন না যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এমন কোনো আবেদন তুলেছিল। আপনি দেখেন, যদি আমরা খোলামেলা বলি যে একটা ছাত্র সংগঠন 9 দফা দেওয়ার সময় বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, শিক্ষার্থী একটা পালসার জায়গা ছিল। কারণ কি জানেন, বিগত সময় 17 বছর কিংবা এর আগে তারা যে কালচারটা তারা বিলং করে আসতেছে হলগুলোতে, তাদের যে তিক্ত অভিজ্ঞতার আলোকে তারা তো সময় ওই যে যারা পিছন থেকে তারা ইন্ধন দিচ্ছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, সেটাকে তারা হচ্ছে তারা হাওয়া তুলেছিল। তারাও হচ্ছে যারা অর্গানাইজ করেছে, অর্গানাইজের পিছনে সাধারণ শিক্ষার্থীরা তিক্ত অভিজ্ঞতা তারা এসেছিল। কিন্তু একটা পর্যায়ে তারা বুঝতে পেরেছিল না ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সমাধান না, ছাত্র রাজনীতি কিন্তু কাঠামোগত পরিবর্তন করতে হবে, সেটা শিক্ষার্থী বুঝতে পেরেছিল। আমি একটা বিষয় ক্লিয়ার করে দেখেন, যে ছাত্র সংগঠন তারা বলেছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, পরবর্তী তারা সেটা বাস্তবায়ন করতে না পেরে তারা বিভিন্ন মব ক্রিয়েট করেছিল, কিন্তু হলপাড়ায় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বিভিন্ন ক্যাম্পাসে তারা সেটা না পেরে পরবর্তীতে শিক্ষার দাবির সাথে ঐক্যমত হয়, একই সাথে আমাদের দাবির সাথে ঐক্যমত হয় যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, শুধুমাত্র নিষিদ্ধ করার সমাধান না, তাহলে কি করতে হবে, ছাত্র রাজনীতি কাঠামোগত পরিবর্তন আনতে হবে। তখন ওই যে ছাত্র সংগঠন যে বর্তমান সভাপতি ফরহাদ ভাইয়ের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টা ঠিক হয় যে ছাত্র রাজনীতি কাঠামোগত পরিবর্তন, সেটা হল এবং একাডেমিক এরিয়ায় কোনো কাঠামো, কোনো কমিটি, কোনো কার্যক্রম থাকবে না, এই বিষয়টা ঐক্যমত হয়। কিন্তু পরবর্তীতে সেটার কোনো কমিটমেন্ট যেটা রাখা হয়েছে, যেটা অলিখিত চুক্তি হয়েছিল টিএসসি ছাত্র সংগঠনগুলোর মধ্যে, একই সাথে শিক্ষার্থীদের দাবি দেওয়ার প্রতি যে শ্রদ্ধা জানিয়ে আসা হয়েছিল, সেটা এখন কমিটমেন্ট আমরা ব্রেক হতে দেখেছি। ছাত্ররা যে থাকবে কি থাকবে না, কী ধরনের থাকবে, লেজুবিতে থাকবে কি থাকবে না, সেটা আলাপ আলোচনার মাধ্যমে একটা চুক্তির মাধ্যমে সেটা ঠিক হবে। আমরা বলেছি আমরা কাউকে বাধা দিই নাই যে অমুক লেজুবিতে তাকে বাধা দিই নাই, কিংবা আমরা লেজুবিতে শেয়ার আপনার ভিন্ন, সে জায়গা থেকে আমরা কাউকে বাধা দিই নাই যে ছাত্র রাজনীতি করতে পারবে না, শিবির করতে পারবে না, কিংবা হচ্ছে অন্য ছাত্র, সে আমরা শুধু বলেছি যে কি আগের যে রাজনীতির যে কালচারটা সেটা ফিরিয়ে আনা যাবে না। আমাদের অবস্থানের ক্ষেত্রে খুবই সুস্পষ্ট যে আগের যে কালচারটা হচ্ছে আমরা বিদ্যমান যে কালচার আমরা বিলং করে এসেছি, সেই কালচারটা কোনোভাবে ফিরিয়ে আনা যাবে না। সেটার জন্য আপনি যদি লেজুর ভিত্তিক রাজনীতি যদি সেটাকে বাদ দিয়ে সমাধান হয়, তাহলে আমি সেটার জন্য আগ্রহী, আমি আলাপ আলোচনা করতে চাই। আপনি একটা প্রশ্ন করছেন যে ছাত্র সংগঠন আমরা অন্যকে গুপ্ত বলতেছি, আমরা কি এনসিপি কোনো গুপ্ত কিনা? প্রথম কথা হচ্ছে, যদি এনসিপিতে কোনো গুপ্ত কোনো রাজনৈতিক দল না, সেই জায়গা থেকে আমরা শুরুর দিনে বলেছি যে আমাদের সাথে কোনো, যেহেতু আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্পিড থেকে উঠে আসা ছাত্র সংগঠন, সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানের স্পিডের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ছাত্র সংগঠন কিংবা দলের সাথে বলেন, রাজনৈতিক দলের সাথে বলেন, তাদের সাথে একটা আদর্শিক একটা হচ্ছে এলাই থাকবে, আমি সেটা বলেছি। তাদের সাথে হচ্ছে যুগপৎ করে আন্দোলন করা যেতে পারে, তাদের সাথে হচ্ছে বসে পরামর্শ করা হতে হবে জাতীয় স্বার্থে, জুলাই স্পিডের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো স্বার্থে, সেই জায়গাতে। কিন্তু আপনি দেখেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তারা হচ্ছে এলাকাভিত্তিক, যেহেতু ঢাকা বিশ্বের 17 তারিখে বন্ধ হয়ে যায়, এলাকাভিত্তিক তারা আন্দোলন করে। তো এই মানুষগুলো হচ্ছে গিয়ে কি ওয়ান কাইন্ড অফ, তারা হচ্ছে যে বৈষম্য পরবর্তী যে মূল যে অংশটা, সেটা এনসিপি দিয়ে রূপ নেয়।